হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 পক্ষ থেকে আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে ইনভার্টার। এগুলো হচ্ছে হাই ক্লাস 1000 এবং 2000 ওয়াট ইনভার্টার। তো এই ইনভার্টার নিয়ে আজকে আলোচনা করব। এই ইনভার্টারগুলো দিয়ে কী কী চালাতে পারবেন, এগুলোর কনফিগারেশন কীরকম, কীভাবে নিতে পারেন, সকল বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এখানে দুই ধরনের ইনভার্টার, একটা হচ্ছে 1000 ওয়াট, একটা হচ্ছে 2000 ওয়াট। এই ইনভার্টারটাকে আমরা হাই ক্লাস নামে পরিচিত এবং চিনি। অনেকে এটা অরিজিনালগুলোতে কিন্তু হাই ক্লাস লেখাটা সাধারণত থাকে না, আবার থাকতেও পারে, ওটা কোনো বিষয় না, এটা ফ্যাক্ট না। অনেক বন্ধুরা বলে থাকেন হাই ক্লাস লেখাটা। তো অনেকে কী করেন, যেহেতু এইভাবে আসে হাই ক্লাস স্টিকার করে এখানে বসাই দেয়। যাক, এটা প্রথমে একটু বলে নিলাম। অনেকের প্রশ্ন থাকবে হাই ক্লাস বললাম অথচ হাই ক্লাস লেখাটা নাই কেন, যার জন্য একটু পরিষ্কার করে নিলাম আগে। যাক, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে 1000 ওয়াট আর একটা হচ্ছে 2000 ওয়াট। তো দুটোই কিন্তু ইনভার্টার দুই ধরনের থাকলেও এটা চার্জিং সেক্টর কিন্তু 10 এম্পিয়ারই, অর্থাৎ 10 এম্পিয়ার করে চার্জ দিতে পারে। তার মানে 100 থেকে 120 বা 130 150 পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন, একটু সময় নেবে। তবে 120 পর্যন্ত খুব ভালো চার্জ দিতে পারবে দুটো ইনভার্টারেই। এখানে ইউপিএস মোড, এটা অনেকটা ইউপিএস কাজ করে, তবে 100% ইউপিএস কাজ করবে অনেকে বলে থাকেন। আমি বলবো যে 100% কাজ করবে না, মাঝে মাঝে একটু মিস করতে পারে। এখানে আরেকটা অপশন, সেটা হচ্ছে মোবাইল চার্জিংয়ের দুইটা করে পুট থাকে, তাই ইচ্ছা আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এই লোডশেডিংয়ের সময়। তো বাংলাদেশের লোডশেডিংয়ের যে প্রকোপ চলছে, গরমের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু এই ইনভার্টারগুলো আসলে নিতেই হয়। যতটুকুই কারেন্ট থাকে তাতে যদি ব্যাটারিটা চার্জ দিয়ে রাখা যায়, তাতে দেখা যায় কি শেষ পর্যন্ত বাকি সময়টুকু আপনারা এই ইনভার্টারের মাধ্যমে অন্তত কিছুটা স্বস্তি পাবেন। তাই ইনভার্টারগুলো নেওয়া আমি মনে করি এই মুহূর্তে আসলে জরুরি অনেকের হয়ে পড়ছে। অনেক বন্ধুরা নিচ্ছেন, আমরা দিচ্ছি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিচ্ছি এবং আমরা আমাদের কাছে আমাদের দোকানে এসেও কিন্তু নিচ্ছেন। আমাদের দোকানটা সাভার বাস স্ট্যান্ড, অন্ধ সংস্থা মার্কেট, তৃতীয়তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স, মিলি ডেন্টালের সাথে 3 নম্বর গেট দিয়ে উঠতে হবে। অন্ধ মার্কেটে 3 নম্বর গেট দিয়ে উঠতে হবে। তবে আমি ইনভার্টারে যে কনফিগারেশন বলছিলাম, সেটা যেহেতু 1000 ওয়াট, এটা দিয়ে আপনার একটা ছোট্ট ফ্যামিলিতে দুটো ফ্যান, সিলিং ফ্যান, টিভি, রাউটার, অনু, লাইট, এরকম মোটামুটি ছোট্ট একটা ফ্যামিলিতে খুব সুন্দরভাবে কিন্তু এই 1000 ওয়াট দিয়ে চালাতে পারবো। এখানে আপনারা 400, 500, 600 পর্যন্ত লোড দেওয়া গেল, আমি বলি যে 400 ওয়াট লোড দেবেন, আর বেশি দেওয়ার দরকার নেই। এটা অনেক বছর চালানোর জন্য মূলত এটাই হচ্ছে পারফেক্ট লোড সিস্টেম, এর চেয়ে বেশি না দেয় ভালো। আর 2000 ওয়াটে ঠিক তার ডাবল 700-800 পর্যন্ত লোড দেবেন। 4টা ফ্যান, 5টা ফ্যান দিলেন, কিছু লাইট, রাউটার মোটর, এরকম দিয়ে মোটামুটি বড় একটা ফ্যামিলিতে কিন্তু 2000 ওয়াট ইনভার্টারটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর বাকি সেম গেট আপ কিন্তু দেখতে একই রকম, পার্থক্য শুধুমাত্র 1000 আর 2000। তবে 1000 ওয়াটের ভিতরে মসফেটগুলো আমি আসলে অন্য ভিডিওতে সব খোলাই দেখাচ্ছি, এখানে সময়ের অবৈধ খোলাই দেখাইতে বললাম না। 1000 ওয়াটের ভিতরে আপনার ছোটো মসফেটগুলো থাকে আর 2000 ওয়াটের বড় মসফেটগুলো থাকে। এ হচ্ছে প্রথমত 1 নম্বর 2 নম্বর চেনার বড় উপায়। অনেক জায়গায় দেখা যায় যে উপরে 1000 ওয়াট 2000 ওয়াট লেখা, বাট ভিতরে ছোটো মসফেট দিয়ে তৈরি করছে, অর্থাৎ 1000 ওয়াটের উপরে 2000-এর সিল দেওয়া আছে, অর্থাৎ এ ধরনের লেখাটা থেকে থাকে, ওরা সিস্টেম করে দিয়েছে, যার কারণে আপনার বোঝার উপায় থাকে না। তো যাই হোক, আমরা আশা করি আশ্বস্ত করবো ইনশাল্লাহ, আমরা 1000 বলে 1000-ই দেবো, 2000 বলে 2000-ই দেবো। যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন অন্তত এটুক আমাদের প্রতি আস্থা আপনারা রাখতে পারেন। আর একটা বিষয় আমরা করে দিই, সেটা হচ্ছে ভিতরে নিউট্রাল ফেসটা উল্টা থাকে। অর্থাৎ এই ইনভার্টারগুলো নষ্ট হওয়ার মূল আরেকটা কারণ হচ্ছে উল্টা থাকার কারণে। নিউট্রাল ফেস উল্টা থেকে বাসায় আইপিএস ওয়ারিং যখন লাগানো হয় তখন এই ভিতরে অ্যাটাচড হয়, অর্থাৎ সাংঘর্ষিক হয়। আপনার ওই কারেন্ট, অর্থাৎ যে পলিবিদ্যুতের যে কারেন্টটা থাকে, সরকারি কারেন্ট, আর এটার সাথে যে কারেন্ট তৈরি হয়, দুটো একত্রিত অ্যাডজাস্ট হয়ে যায়, নিউট্রাল ফেস উল্টা হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সাংঘর্ষিক হয়ে ভিতর ক্ষতিগ্রস্তটা বেশি হয়। আর তার জন্য আমরা ভিতরে নিউট্রাল ফেস অ্যাডজাস্ট করে দিই। আর এই যেহেতু কেবলটা থাকে, এই কেবলটা সাধারণত ডান দিকে এল, বাম দিকে এন থাকে, তো এইভাবেই লাগাইতে হবে। অনেকে যদি এইভাবে লাগান তো উল্টা হবে, তো এইভাবে সেট আপ করতে হবে। আর আমরা বাকি কাজটুকু যেহেতু করে দিব, ভিতরে অ্যাডজাস্টটা করে দিব, সেহেতু আশা করি আর প্রবলেমটা হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এরকমই ছিল। আমি লাস্টে বলবো যে প্রাইসটা এখানে বলছি না, কারণ প্রাইসটার দাম প্রতিদিনই একটু এদিক সেদিক হচ্ছে। তাই যাদের একান্ত প্রয়োজন এবং এটা নিতেই হবে, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন, ওখানে SMS দেবেন। আমি
ওখান থেকেই বলে দিব আসলে এটা প্রাইসটা এই মুহূর্তে কত, আপডেট প্রাইসটা বলে দিব, কারণ রেগুলার প্রাইসের নির্দিষ্ট থাকে না। তা আপডেট প্রাইসটা জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমি মুহূর্তে নক করবেন। আমি প্রত্যেকটা প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্টগুলোর প্রাইস বলে দিই, তো এই প্রোডাক্টের প্রাইসটা বলা যাচ্ছে না, কারণ এই প্রোডাক্টের প্রাইস একরকম থাকছে না এই মুহূর্তে। আমরাও আজকে কিনতেছি একরকম, হয়তো আবার যখন ইম্পোর্টার কাছে আনতে যাচ্ছি আবার অন্যরকম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।